আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হল সূরা বনি ইসরাইল, সূরা নাম্বার 17। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছিলাম যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াতটি দ্বারা মহান আল্লাহ মানুষকে তার ক্ষমতা সম্পর্কে বুঝিয়েছেন যে মহান আল্লাহ যদি চান মানুষকে সময়ের ঊর্ধ্বে করে দিতে পারেন। তিনি যদি চান তিনি যে কোনো স্থানে মুহূর্তের মধ্যে যাকে যেভাবে খুশি সেভাবে পরিচালনা করতে পারেন। এই আয়াতটি মানুষের বিশ্বাসযোগ্য নয়, কারণ মানুষের পক্ষে এটি করা সম্ভব নয়, কিন্তু মহান আল্লাহ এই আয়াতটি দ্বারা মানুষকে বুঝিয়েছেন তার ক্ষমতা সম্পর্কে, যে তিনি যে কোনো মুহূর্তে মানুষকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারেন এবং যে কোনো নিদর্শন দেখাতে পারেন, যে কোনোভাবে সাহায্য করতে পারেন। আর তার রয়েছে মহান ক্ষমতা, তার রয়েছে সবচাইতে প্রখর দৃষ্টি এবং তার রয়েছে সবচাইতে প্রখর শ্রাবণ শক্তি। আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তা বনি ইসরায়েলদের জন্যে পথ নির্দেশনা বানিয়েছিলাম যেন তোমরা আমাকে ছাড়া অন্য কর্মবিধায়ক না বানাও। আল্লাহ এখানে বলছেন তিনি হচ্ছেন মহাকর্মবিধায়ক। তার এই নামটির সাথে যেন আমরা শরিক না করি, এই জন্যে মূসাকে দিয়েছিলেন কিতাব, বনি ইসরায়েলদের দিয়েছিলেন কিতাব। কিন্তু বনি ইসরায়েলেরা মাবুদের দয়া পাওয়ার পরে তারা বারবার বেঈমানি করত, মাবুদকে কর্মবিধায়ক মানত না, বরং তারা নিজেরাই নিজেদেরকে বড় মনে করত, নিজেরাই নিজেদেরকে অহংকারী মনে করত। মূসার কিতাবকে, মাবুদ যে মূসাকে কিতাব দিয়েছেন সেই কিতাবকে অস্বীকার করত। কিন্তু এটি ঠিক নয়।
প্রত্যেক মানুষের উচিত, আমরা কর্ম করতে করতে মাবুদকে ভুলে যাই, কিন্তু যে কর্মটা করি সেটা তো মাবুদের দয়া ও অনুগ্রহ, এটা আমাদের মাথায় কাজ করে না। আমরা কর্মের কারণে অনেক সময় আমাদের স্রষ্টার সাথে বেইমানি করি অনেক মানুষ। শুধু বনি ইসরায়েলেরা নয়, এমনকি আমরা বেশিরভাগই মানুষ এমন কাজ করে থাকি। কর্মের কারণে স্রষ্টার ইবাদত করি না, স্রষ্টাকে ডাকি না। তাই আল্লাহ বনি ইসরায়েলদের মাধ্যমে সকল মানুষকে এই আয়াতটি দ্বারা উপদেশ দিয়েছেন যে আমি কর্মবিধায়ক, অতএব তোমরা কর্ম করো, কিন্তু আমার সাথে কর্মকে শরিক করো না, অহংকার করো না, দম্ভ করো না। এটাই বাস্তব। যুররিয়াতা মান হামালনা মানু ইন্নাহু কানা আবদান শাকুরা। সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয় সে ছিল কৃতজ্ঞ বান্দা। আমরা নূহের কাহিনী সবাই জানি, বেশিরভাগ মানুষই জানি। নূহের কাহিনী বেশিরভাগ মানুষই জানি যে নূহের পরিবারকে আল্লাহ রক্ষা করেছিলেন এবং নূহের পরিবারকে আল্লাহ সম্মানিত করেছেন। আজও সেই নূহের পরিবারকে মহান আল্লাহ সম্মানিত করে রেখেছেন আর কিয়ামত পর্যন্ত করবেন। ওয়াকদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীর। আর আমি বনি ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুইবার অবশ্যই ফাসাদ করবে এবং দেখাবো মর্মান্তিকভাবে। মানে বনি ইসরায়েল সম্পর্কে মহান আল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন। বনি ইসরায়েল সম্পর্কে, এই যে বনি ইসরায়েলের চরিত্র সম্পর্কে যে ভবিষ্যৎবাণীটা আল্লাহ করেছেন, সে চরিত্র থেকে তারা কখনোই বিরত হতে পারবে না। এটা মানে একটা বনি ইসরায়েল জাতির একটা সুযোগ রয়েছে একটি ভুল প্রমাণ করার, কিন্তু এটা তারা কখনোই পারবে না। অতএব তারা অবশ্যই ফাসাদ করবেই করবে। তারা হচ্ছে বনি ইসরায়েল, হচ্ছে ফাসাদকারী। অতএব সাবধানে। প্রকাশ্যেও এই বনি ইসরায়েলের চরিত্র অনেক মানুষের মধ্যে যাদের রয়েছে তাদেরও এই উপদেশ দেওয়া হচ্ছে। শুধু ওই বনি ইসরায়েলদের কথা বলা হচ্ছে না, এখানে বনি ইসরায়েলের চরিত্র যারা ধারণ করে এই বিভিন্ন পরিবারে চলাফেরা করছে তাদেরকেও বোঝানো হয়েছে। ফাইজা জাআ ওয়াদু আউলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি ওয়াসিং শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। অতঃপর যখন এ দুয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো। আর এ ওয়াদা পূর্ণ
হওয়াই ছিল পূর্ণ, হওয়ারই ছিল, পূর্ণ হয়েছে, পূর্ণ হবে। মানে মাবুদ যে ভবিষ্যৎবাণী দিয়েছে তা পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো নাই। মাবুদ এখানে চ্যালেঞ্জও করছে বনি ইসরায়েল জাতিকে, আর বনি ইসরায়েলের চরিত্র বহনকারী ধারণকারী জাতিকে। তো আমাদের এই বনি ইসরায়েল জাতির চরিত্র গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। তাদের এই চরিত্রটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট চরিত্র, যা আমার মাবুদ পছন্দ করেন না। তারা মাবুদের সাথে সর্বপ্রথম শরিক করেন, অহংকার করে, দম্ভ করে, আর বারবার বেইমানিটা তাদের সবচাইতে উত্তম চরিত্র। আর এটা আমাদের অধিকাংশই মানুষদের মধ্যে রয়েছে, বেইমানি করা। অতএব বেইমানি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।